জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এই বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। মিম, রংপুরের সংসদীয় আসনগুলোতে কারা কখন আসলে মনোনয়নপত্র দাখিল করলেন, কি আছে আপনার কাছে সবশেষ তথ্য জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জেলা রিটার্নিং যে কর্মকর্তা প্রশাসকের কার্যালয়ের সামনে। আপনাকে প্রথমে জানাতে চাই যে রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি আসনের মধ্যে সবগুলোতে কিন্তু যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ যে বিএনপি, জাতীয় পার্টি এবং এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতি ইসলাম, তাদের যারা মনোনীত প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছেন। আমরা সব রয়েছি এখানে, আমরা দেখেছি যে রংপুর 3 আসনে যিনি জামাতের প্রার্থী বেলাল এবং বিএনপি প্রার্থী যিনি রয়েছেন শামু, তিনি এখানে মনোনয়ন দিয়েছেন। দুপুরের পরে অর্থাৎ বিকেলবেলা দুপুরে আমরা দেখেছি যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের, তার আসলে নেতাকর্মীরা, তার পক্ষে নেতাকর্মীরা তিনি কিন্তু মনোনয়ন দাখিল করেছেন। এবং তারপরে আমরা বিকেল নাগাদ দেখেছি যে এনসিপি যিনি রয়েছেন আক্তার হোসেন, তিনি নিজেই কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু তার যে সংসদীয় আসন সেখান থেকে কিন্তু তিনি এখানে এসে তার মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা দাখিল করেছেন। আমরা সকালবেলা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর 3 এবং গঙ্গাচড়া যে 1 আসন রয়েছে সেখানে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। সবকিছু মিলে শুধু রংপুরে নয়, রংপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, রংপুরে যে উপজেলাগুলো রয়েছে সেখানকার যে নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু মনোনয়ন দাখিল হয়েছে। এখন পর্যন্ত যদিও রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেনি যে কতজন মনোনয়ন দাখিল করলেন, তবে আমরা আশা করছি যে প্রায় 50 জনেরও বেশি মনোনয়ন দাখিল করেছেন। তবে একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ যিনি মনোনয়ন বঞ্চিত রিটা রহমান, তিনি কিন্তু এখন ভিতরে রয়েছেন, তিনিও মনোনয়ন দাখিল করছেন, এমনটা কিন্তু আমরা জেনেছি। তো এর আগে আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে রংপুর যে কাউনিয়া পীরগাছাতে আসনটিতে সঙ্গে এনসিপির যে তাদের যে সমঝোতা হয়েছে, সেই আসন থেকে কিন্তু জামাতের প্রার্থী তিনি উইথড্র করে নিয়েছে। ওখান থেকে কিন্তু এনসিপি আক্তার হোসেনই নির্বাচন করবেন। সবকিছু মিলে রংপুরের যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনে সবাই এখন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।